হ্যালো বন্ধুরা, দেখুন আজকে একদম একটা নতুন রেসিপি। ফুলকপি ডিম ভেঙে ধোকা তৈরি করব। ধোকার রেসিপি আজকে। আপনারা ভিডিওটা দেখবেন বন্ধুরা, প্রথম থেকে শেষ অবধি বুঝতে পারবেন। দেখুন আমি দুটো ডিম ভেঙে নিয়েছি আর চারটে এরকম টুকরো নিয়েছি ফুলকপি। দেখুন ফুলকপিটা এবার আমি ঘষে নেব। হ্যাঁ, এইভাবেই আমি ঘষে নেব চার টুকরো কপিটাকে। দুটো ডিম নিয়েছি আমি, আপনারা চাইলে বেশি ডিম নিতে পারেন। আমার ফুলকপি অল্প তো, ওই জন্য আমি দুটো ডিম নিয়েছি। দেখুন পেঁয়াজ কুচি, সামান্য রসুন বাটা, অল্প লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, অল্প জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে এটাকে আমি দেখুন কিভাবে মাখিয়ে নিচ্ছি। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হেভি টেস্ট হবে এই জন্যে। দেখুন তাওয়া একটা বসিয়ে দিয়েছি। গোলমরিচের গুঁড়োটা আমি ভালো করে এর সাথে ভালো করে মিশিয়ে নিই। একটু কষ্ট করলে সুন্দর খেতে, ভাতের সাথেও খাওয়া যাবে, শুধুও খাওয়া যাবে, রুটি দিয়েও খাওয়া যাবে। দেখুন ডিমটা আমি ঢেলে দিলাম, তেলটা আমার হয়ে গেছে। আমি এই যে মিশ্রণটা যে মাখিয়েছিলাম সবটাই আমি ঢেলে দিলাম এতে। আপনারা চাইলে ছোট জায়গায় দিতে পারেন, আমার বড় জায়গায় হয়ে গেছে, হালকা হবে তো। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন এটাকে আমি উল্টে দিলাম, হালকা হবে একটু মোটা করার জন্যে আমি এটাকে উল্টে দুভাজ করে নিলাম। দেখুন কত সুন্দর হলো। দেখুন আমি খুন্তির সাহায্যে এটাকে তুলে পাশে উল্টে দিলাম। দেখুন কত সুন্দর কালারটা হয়েছে। এবার দেখুন আমি তুলে নিলাম একটা প্লেটের উপরে। দুভাজ করাই তুলে নিলাম। এবার দেখুন চাকু দিয়ে আমি পিস পিস করে এটাকে কেটে নেব। সবটাই আমি বেশ সুন্দর সুন্দর চৌকো চৌকো করে কেটে নেব। ফুলকপি ডিমের ধোকার রেসিপি। দেখুন কত সুন্দর হয়েছে কাটাগুলো। এইগুলো খুব গরম, বুঝলেন তো। দেখুন কত সুন্দর হয়েছে ভিতরটা, খেতে ভীষণ খুব ভালো লাগবে। আপনারা শুধু চাইলে খেতে পারেন। দেখুন আবার কড়াই একটা বসিয়ে দিয়েছি, বসিয়ে আমি তেল দিলাম। তেল দিয়ে আমি দুটো গোটা জিরে দিয়ে দিলাম, দিয়ে আমি পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে এবার একটু নাড়াচাড়া দিচ্ছি। পেঁয়াজটা হালকা লাল হয়েছে। এবার আমি টুকরো টুকরো করে আলু কেটে নিয়েছি বড় একটা, সেই আলুটা আমি দিয়ে দিলাম। দিয়ে এর সাথেই আমি একটু সামান্য চিনি দিয়ে দিলাম যাতে কালারটা সুন্দর হবে। গলাটা ভালো নেই, সর্দি কাশি এখনও যায়নি। দেখুন মশলা দেখুন, কাঁচা লঙ্কা বাটা, অল্প জিরের গুঁড়ো, অল্প ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ নিয়েছি, সামান্য আদা বাটা নিয়েছি, অল্প রসুন বাটা নিয়েছি। এটাকে আমি দিয়ে এবার একটু জল দিয়ে দিলাম, ভালো করে একটু কষিয়ে নিই। দুটো টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, টমেটো কাটা দুটো দিয়ে দিলাম, দিয়ে এটার সাথে এটাকে ভালো করে বেশ কষিয়ে নেব। ফুলকপি কদিন পরে আর পাওয়া যাবে না, এখনই করে আপনারাও খেয়ে নেবেন আমার মতন করে, ভীষণ ভালো লাগবে। জল দিয়ে দিলাম পরিমাণ মতন, আলুগুলো সিদ্ধ হবে। এবার একটু ঢেকে দেবো, 5 মিনিট হয়ে গেছে। দেখুন
দেখুন আলুগুলো বেশ সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এক এক করে ধোকাগুলো দিয়ে দেবো, পিসগুলো। সবটাই দিয়ে দেবো। দেখুন এবার দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু খুন্তি দিয়ে ডাবিয়ে দিচ্ছি যাতে ঝোলটা ভিতরে চলে যায়। দেখুন সামান্য আমি গরম মশলা দিয়ে দিলাম। কোন পা গেছে? বাটুলতে বাড়ি রেখে এসেছিলাম, কি এতে বাড়ি রেখে গেছিলাম। ফোন কেন? মনে ছিল না। তাই একটু ধনে পাতা দিয়ে দিলাম। পাশে আমার দিদিভাই যাচ্ছিল, কথা বলছিল, তাই শুনছিলাম। বন্ধুরাও শুনে নিন। দেখুন আমি একটা প্লেটে তুলে নিয়েছি। দারুণ হয়েছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন। ছাড়লাম, টাটা।